বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বিশ্বের অন্যতম সেরা অ্যাটাক ড্রোন TB2 অর্ডার দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত সমরাস্ত্রের মাঝে অ্যাটাক ড্রোন শীর্ষে থাকবে। বিভিন্ন যুদ্ধক্ষেত্রে অ্যাটাক ড্রোন গেম চেঞ্জার ভূমিকা পালন করেছে। সকল যুদ্ধে তুরস্কের TB2 অ্যাটাক ড্রোন সফলতা পেয়েছে। ইরাক, সিরিয়া এবং লিবিয়ায় বিদ্রোহী দমনে ছিল অপ্রতিদ্বন্দ্বী। এছাড়াও নাগার্নো কারাবাখ যুদ্ধে সফলতা পেয়েছিল। আজারবাইজান নাগার্নো কারাবাখ যুদ্ধে জয়লাভ করে। তার পিছনে TB2 অ্যাটাক ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বশেষ রাশিয়ার বিরুদ্ধে এই ড্রোন কার্যকর ছিল। রাশিয়ার মতো পরাশক্তির বিরুদ্ধে সফলতা পেলে যে কোনো দেশের বিরুদ্ধে সফলতা পাবে। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী এখনও পর্যন্ত যত সমরাস্ত্র কিনেছে তার মাঝে সবচেয়ে গেম চেঞ্জার হবে অ্যাটাক ড্রোন। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কেন তুরস্ক থেকে TB2 অ্যাটাক ড্রোন কিনেছে এবং তা কতটা কার্যকর ভূমিকা পালন করবে, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। বাংলাদেশ সেনাবাহিনী 2021 সালে অ্যাটাক ড্রোন ক্রয়ে টেন্ডার দেয়। চীন অথবা তুরস্ক থেকে অ্যাটাক ড্রোন কিনবে এটা নিশ্চিত ছিল। তবে তুরস্ক থেকে ক্রয়ের সম্ভাবনা বেশি ছিল, কারণ মূল্য সাশ্রয়ী এবং অধিক কার্যকর। এছাড়াও একাধিক বিষয়ে সুবিধা পাবে বাংলাদেশ সেনাবাহিনী। 2019 সালে তুরস্ক থেকে TRG-300 বা টাইগার মিসাইল কিনেছিল বাংলাদেশ। ইতিমধ্যে টাইগার মিসাইল যুক্ত হয়েছে সেনাবাহিনীতে। এই মিসাইল টার্গেটের 10 মিটারের মাঝে আঘাত করে, তবে সার্ভেইলেন্স ড্রোন দিয়ে গাইড করলে 3 মিটারের মাঝে আঘাত করতে পারবে। তুরস্কের TB2 অ্যাটাক ড্রোন দিয়ে এই বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ সেনাবাহিনী। মূলত এই সকল কারণেই বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের অ্যাটাক ড্রোন অর্ডার দিয়েছে। তাছাড়া বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ ভারত এবং মিয়ানমার। ভবিষ্যতে কখনো যুদ্ধ হলে এই দেশগুলোর সঙ্গেই হবে। পার্শ্ববর্তী দেশের মোকাবেলায় TB2 অ্যাটাক ড্রোন সেনাবাহিনীর ভিত্তি হিসেবে কাজ করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ভারতের বিশাল সেনাবাহিনী কখনো বাংলাদেশের উপর আক্রমণ করলে তাকে রুখে দেবে অ্যাটাক ড্রোন। তুরস্কের TB2 অ্যাটাক ড্রোন দিয়ে প্রতিপক্ষের শত শত ট্যাঙ্ক, সাজোয়াজান, আর্টিলারি এবং এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা সম্ভব। সেক্ষেত্রে সহজে বাংলাদেশের ভূখণ্ড দখল করা সম্ভব নয়। অন্যদিকে মিয়ানমার নাফ নদী অতিক্রম করতে পারবে না। তার পূর্বে মিয়ানমার সেনাবাহিনীর সমরাস্ত্র ধ্বংস করে দেবে। তবে অ্যাটাক ড্রোন সকল দেশের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করতে পারে না, বিশেষ করে যে সকল দেশের এয়ার ডিফেন্স সিস্টেম অধিক শক্তিশালী। প্রতিপক্ষ ভারত এবং মিয়ানমার উভয় দেশের এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট শক্তিশালী। সেক্ষেত্রে বাংলাদেশের TB2 অ্যাটাক ড্রোন সমস্যার সম্মুখীন হবে। এমন অবস্থায় একমাত্র ভরসা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। অ্যাটাক ড্রোনের সঙ্গে সমন্বয় করে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম মোতায়েন করলে এয়ার ডিফেন্স সিস্টেম ফাঁকি দেওয়া সম্ভব। সর্বশেষ নাগার্নো কারাবাখ যুদ্ধে এটি প্রমাণিত হয়েছে। আর্মেনিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ছিল ব্যাপক শক্তিশালী, তবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের কারণে TB2 অ্যাটাক ড্রোন শনাক্ত করতে ব্যর্থ হয়। বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাটাক ড্রোন প্রতিপক্ষের বিরুদ্ধে গেম চেঞ্জার ভূমিকা পালন করবে। এক্ষেত্রে অবশ্যই আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম লাগবে। বাংলাদেশের হাতে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রয়েছে। ফরাসি থ্যালেস গ্রুপের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অপারেট করে সেনাবাহিনী। সুতরাং TB2 অ্যাটাক ড্রোন শনাক্ত করে তাকে ধ্বংস করা প্রায় অসম্ভব। ভারত এবং মিয়ানমারের বিরুদ্ধে সাক্ষাৎ যমদূতের ভূমিকা পালন করবে। এই বিষয়টি বিবেচনা করে TB2-র মতো বিখ্যাত অ্যাটাক ড্রোন অর্ডার দিয়েছে। বাংলাদেশ সর্বমোট কতটি অর্ডার দিয়েছে তা নিশ্চিত নয়, তবে 2021 সালে 6টি ক্রয়ের টেন্ডার দিয়েছিল। এটি প্রথম টেন্ডার। পরবর্তীতে এই সংখ্যা বৃদ্ধি করবে। পরিকল্পনা অনুযায়ী 2030 সাল পর্যন্ত কমপক্ষে 24টি অন্তর্ভুক্ত হবে। প্রতিটি অ্যাটাক ড্রোনের মূল্য পরিপূর্ণ প্যাকেজ সহ $10 মিলিয়ন। বাংলাদেশ সেনাবাহিনী অ্যাটাক ড্রোন দিয়ে শুধুমাত্র ভারত এবং মিয়ানমারকে মোকাবেলা করবে এমন নয়, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর মোকাবেলায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন পার্বত্য চট্টগ্রাম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন পাহাড়ে সন্ত্রাসী গোষ্ঠী অবস্থান করে এবং প্রশিক্ষণ নেয়। সঠিক গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে সেখানে অ্যাটাক ড্রোন দিয়ে হামলা করা সম্ভব। এক্ষেত্রে TB2 অ্যাটাক ড্রোন সফল হবে। কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর মোকাবেলায় ইরাক এবং সিরিয়াতে এই ড্রোন সফলতা পেয়েছে। পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা সেনাবাহিনীর এই ড্রোন গেম চেঞ্জার হবে। তবে অ্যাটাক ড্রোন মোতায়েন করার জন্য বিমান ঘাঁটি লাগবে। পার্বত্য অঞ্চলে ছোট আকারে একটি বিমান ঘাঁটি নির্মাণের কাজ চলমান। সেই ক্ষেত্রে সহজেই বিশাল অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান দুর্বল হবে। বাংলাদেশের অ্যাটাক ড্রোন নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেশের মাটিতে তৈরি হবে। প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা দিয়েছে বাংলাদেশ বর্তমানে অ্যাটাক ড্রোন তৈরির কাজ করছে। নিঃসন্দেহে তুরস্ক অথবা চীন এ বিষয়ে সহযোগিতা দিচ্ছে। অন্যথায় বাংলাদেশের পক্ষে এককভাবে ড্রোন তৈরি করা সম্ভব নয়। তবে বাংলাদেশ সেনাবাহিনী TB2 অ্যাটাক ড্রোন প্রযুক্তিসহ ক্রয় করেনি, এটা নিশ্চিত। বাংলাদেশের অবস্থান থেকে এই মুহূর্তে অ্যাটাক ড্রোন উৎপাদনে ফ্যাসিলিটি তৈরি করা সম্ভব, তবে প্রচুর অর্থ এবং অবকাঠামো প্রয়োজন হয়। এজন্য সময় লাগবে। সুতরাং তুরস্ক থেকে তৈরি হয়ে আসবে বাংলাদেশের TB2 অ্যাটাক ড্রোন। বায়রাক্তার কোম্পানি থেকে অ্যাটাক ড্রোন অর্ডার করলে তার 2 বছরের মাঝে ডেলিভারি প্রদান করে। সবকিছু ঠিক থাকলে 2023 সালের মাঝে বাংলাদেশ ডেলিভারি পাবে। তবে 2022 সালের মাঝে ডেলিভারি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে বাংলাদেশের মাটিতে TB2 অ্যাটাক ড্রোন উৎপাদন করা বাঞ্ছনীয়, কারণ সাশ্রয়ী মূল্য এবং সহজে উৎপাদন করা সম্ভব। দেশের মাটিতে উৎপাদন শুরু করলে অন্তত 30% মূল্য কমবে। তাছাড়া 2025 সালের মাঝে উৎপাদন শুরু হলে 2030 সাল পর্যন্ত শক্তিশালী অবস্থানে যেতে পারবে। প্রতি বছর কমপক্ষে 12 থেকে 24টি ড্রোন উৎপাদন করতে পারবে। সেক্ষেত্রে 2030 সাল নাগাদ এই সংখ্যা 70 থেকে 150টি অতিক্রম করবে। বিশাল সংখ্যক TB2 অ্যাটাক ড্রোন হাতে থাকলে প্রতিপক্ষ সহজে আক্রমণ করার সাহস পাবে না, কারণ এর ফলে বিপুল পরিমাণে সমরাস্ত্র ধ্বংস হবে এবং হাজার হাজার সৈন্য নিহত হবে। বাংলাদেশ সামরিক বাহিনী সমরাস্ত্র ক্রয়ের বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করে। তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন। অর্থাৎ সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কথা বলতে নিষেধ করা হয়েছে, কারণ বাংলাদেশ সমরাস্ত্র কিনলে কয়েকটি দেশ নাকচ হয়। বিভিন্ন ইস্যুতে চাপ দিয়ে থাকে যাতে সমরাস্ত্র ক্রয় বন্ধ করে। বিশেষ করে TB2-র মতো গেম চেঞ্জার ড্রোন সম্পর্কে গোপনীয়তা বজায় রাখা বাঞ্ছনীয়। কতটি কিনেছে এবং কী পরিমাণে কিনেছে তা প্রকাশ না করাই উত্তম। তবে 6টি অ্যাটাক ড্রোন নিয়ে একটি ফ্লিট গঠিত হয়। তুরস্কের TB2 অ্যাটাক ড্রোন যে অঞ্চলে মোতায়েন করা হয় তার 150 কিলোমিটার মাঝে অভিযান চালাতে সক্ষম। সেক্ষেত্রে পুরো বাংলাদেশকে কভার করতে হলে কমপক্ষে 5 থেকে 6টি ফ্লিট গঠন করতে হবে, অর্থাৎ 36 থেকে 42টি অ্যাটাক ড্রোন লাগবে। বাংলাদেশের অবস্থান থেকে 48টি অ্যাটাক ড্রোন কিনলে আদর্শ হতো। সম্ভবত বাংলাদেশ সেনাবাহিনী এ বিষয়ে শতভাগ চাহিদা পূরণ করবে, কারণ $350 মিলিয়ন ব্যয় করলে বিশাল শক্তিশালী ড্রোন ফ্লিট গঠন করতে পারবে। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে TB2 অ্যাটাক ড্রোন ক্রয়ের মাধ্যমে, যা প্রশংসনীয়। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওর টপিক আমার পছন্দ হয় অবশ্যই উত্তর দেব। এছাড়াও কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।